সালাত শব্দটি মোটামুটি 6টি অর্থে এসেছে। কয়টি অর্থে? 6টি অর্থে। আমরা ব্যক্তিভেদে এই 6টা অর্থ দেখতে পেলাম। তাহলে কোরআনে সালাত আছে না? কোরআনে সালাত আছে তো? আছে। একটি বিভ্রান্তি নিরসন করতে হবে। বর্তমান সময়ে একটা দল বের হয়েছে, তারা আবার বলে কোরআনে সালাত আছে, এটা আমরাও মানি, তবে তোমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করো এটা কোরআনে নাই, বরং কোরআনে সালাত আছে 3 ওয়াক্ত। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমি আপনাদেরকে এখন যে আয়াতগুলো পড়ে শোনাবো, আমার এই পড়া থেকে সাবেত হবে 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তার মধ্যে 1 ওয়াক্ত হলো তাহাজ্জুদ। এটা নবীর জন্য ছিল ওয়াজিব, বাট আমাদের জন্য না ফেলান, আমাদের জন্য নফল। আমি আপনাদেরকে সাবধান করছি। বলবেন হুজুর ওরা বলছে 3 ওয়াক্ত, আপনি বললেন 6 ওয়াক্ত, তো দুটাই বাড়াবাড়ি। না, ওরা 3 ওয়াক্ত বলছে আর বাকি নামাজগুলোকে তারা অস্বীকার করেছে। আর আমি সার্বিকভাবে 6 ওয়াক্তের কথা বললাম এইভাবে যে 5 ওয়াক্ত আমাদের জন্য প্রতিদিন আদায় করা ফরজ, আর 1 ওয়াক্ত মানে একটা সময়ের সালাত আমাদের জন্য নফল, যেটার দলিল কোরআনে হাকিমের ভিতরে দেওয়া আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ছলছাতুরি করে আমার দেশের মুসলমানদের ঈমান নিয়ে সিনিমিনি খেলার কোনো পায়তারা এ জাতির কাছে আমরা হতে দিব না। এদেশের আলেম সমাজ এখনো বেঁচে আছে। সম্মানিত হাজিরিন, কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা এই কারণে 5 ওয়াক্ত সালাত আদায় করি। আর যেটা হাদিসের ভিতরে ডিটেইলস বর্ণনা করা আছে, আল্লাহর নবীর মিরাজ সম্পর্কিত হাদিসগুলো পড়ে দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেলেন। আরশে আজিমে আল্লাহর সাথে কথোপকথন হলো। তিনি আল্লাহকে সেখানে দেখলেন কি দেখলেন না, এ নিয়ে বিস্তর মতানৈক্য এসেছে। আমরা এই নিয়ে কথা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহিহ বুখারীর বর্ণনার মধ্যে 50 ওয়াক্ত সালাত দিলেন। ফিরে আসলেন চতুর্থ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, মুহাম্মদ কি নিয়ে ফিরে যাচ্ছ? তোমার উম্মতের জন্য হাদিয়া কি? আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার উপরে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছে। বলছে আমার উম্মতের উপরে প্রতিদিন 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল, তাই তারা আদায় করেনি। তুমি আবার ফিরে যাও। ফাইন্না উম্মাতাকা লান তাসতাতি আবাদা। তোমার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ছুটে যাও আল্লাহর কাছে, সালাত কমাও। এইভাবে ক্রমান্বয়ে যেতে যেতে তৃতীয় চতুর্থবারে আল্লাহর নবী আবার ফিরে আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার বলছেন, মুসা, হে মুসা, এ মুহাম্মদ, তুমি কত ওয়াক্ত সালাত পাইলা? তো আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নিয়ে আসলেন 5 ওয়াক্ত আল্লাহর কাছ থেকে। এবার মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত পারবে না, তুমি আবার যাও। তো আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন না যে মুহাম্মদ, তোমার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি যা লিখে দিয়েছি 50 ওয়াক্তই ঠিক থাকলো। তোমার উম্মতের উপরে ইহসানি করে আমি এখন 50কে ডাইভার্ট করে 5 করে দিলাম। যারা প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করবে তার আমল নামায় 50 ওয়াক্ত সালাতের আমল লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই তো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত আমরা কি শুধু হাদিস থেকেই বর্ণনা করছি নাকি কোরআন থেকে বর্ণনা করছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেও 5 ওয়াক্তের রুট এভাবে দিয়েছেন। দেখেন তো আপনারা বুঝেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 30 নম্বর সূরা রুম 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ বলছেন, ফাসুবহানাল্লাহ, তোমার রবের বরত্ব বর্ণনা করো, তোমার রবের বরত্ব বর্ণনা করো। হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়। আরবিতে মাসাউন শব্দের অর্থ হলো সন্ধ্যা। আরবিতে মাসা মানে কি? সন্ধ্যা। যখন সন্ধ্যা হয় তখন তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ওই 45 নম্বর আয়াতেই বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সালাত হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সবচেয়ে বড় মাধ্যম। কথা কি বুঝতেছেন? সালাত হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার সবচেয়ে বড় মাধ্যম। সালাতের মাধ্যমে আল্লাহকে যত বেশি ডাকা যায়, অন্য মাধ্যমে আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব অত বেশি বর্ণনা করা যায় না।
তো আল্লাহ বলছেন ফাসুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব তুমি বর্ণনা করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়। তো সন্ধ্যায় যে আমরা সালাত আদায় করি, এই সালাতের নাম কি? জোরে বলেন না কি? মাগরিব। তার মানে হিনা তুমসুন এই শব্দটি দ্বারা মাগরিবের সালাতকে বোঝানো হয়েছে। কোন সালাতকে বোঝানো হয়েছে? ধরে থাকবেন, এক ওয়াক্ত পাইলাম। ওয়া হিনা তুসবিহুন, আরবিতে সাবাহুন মানে ভোর। সাবাহ মানে কি? ভোর, সকাল। সুবহে সাদিক থেকে সকাল 11টা পর্যন্ত এই বিস্তর সময়টাকে সাবাহ বলা হয়। আমি পড়ে দেখে শুনে বুঝে তারপরে বলছি, কোন গাঁজাখুরি গাল গল্প করছি না। আরবিতে সাবাহ শব্দের অর্থ হচ্ছে সকাল, সুবহে সাদিক। সুবহে সাদিক থেকে নিয়ে সকাল 11টা পর্যন্ত এই সময়টাকে সাবাহ বলা হয়। তো আল্লাহ তাআলা এখানে বললেন হিনা তুসবিহুন, যখন সকাল হয় তখন তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো, আল্লাহর তাসবিহ করো, মানে সালাত আদায় করো। জোরে বলেন, আমরা সকালবেলা কোন সালাত আদায় করি? ফজরের সালাত আদায় করি। কয় ওয়াক্ত পাইলাম? 2 ওয়াক্ত। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবকিছু তার প্রশংসা করে। ওয়া আশিয়া, এবং ওয়া আশিয়া, যেই মুহূর্তে সূর্য ঢলে যায়, যেই মুহূর্তে সূর্য ঢলে যায়, সূর্য একটা লেভেল পর্যন্ত ঢলে যাওয়া অবস্থা থাকে। পশ্চিম দিগন্তে সূর্য যখন হেলে যায়, হেলে গিয়ে একেবারে ডুবে যাওয়া পর্যন্ত এই বিস্তর সময়টা হলো ঢলে যাওয়া। এই সময়টার নাম কি? এটার নাম হলো সূর্য ঢলে যাওয়া। সূর্য যখন ঢলে যায় তখন তোমরা আল্লাহর তাসবিহ বর্ণনা করো। তো সূর্য যখন মোটামুটি মিড লেভেলে, ঢলে যাওয়ার মিড লেভেলে থাকে, তখন আমরা কোন সালাত আদায় করি? আসরের সালাত আদায় করি। আসর, তখন আমরা আসরের সালাত আদায় করি। তার মানে এখানে আল্লাহ তাআলা আসরের কথা বলছেন। আশি শব্দের অর্থ হচ্ছে আসর। এরপরে আল্লাহ বলছেন ওয়াহিনা তুযহিরুন যাহারা, জোহর। জোহর নামে একটা সালাতে আছে যেটা আমরা দিনের মধ্যবর্তী সময় আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিনা তুযহিরুন, যখন জোহর হয়, সোজা সাপটা কথা, যখন জোহর হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। যখন সূর্য মোটামুটি ঢলে যায় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। যখন সকাল হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। যখন সন্ধ্যা হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত পাইছি। এটা আমার কথা নয়, আয়াতের ব্যাখ্যা আমি নিজে করছি না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বাহরুল উলুম ওয়া রাইসুল মুফাসসিরিন বলা হয়, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ যে কোরআনে 5 ওয়াক্ত সালাত দিয়েছে, এই বরাতে আপনার কথা কি, আপনার মত কি, কোথায় 5 ওয়াক্ত সালাতের বর্ণনা আছে আপনি বলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পড়ে তাকে বুঝিয়ে দিলেন, আল্লাহর বান্দা, তুমি কোরআনে হাকিমের ভিতরে 5 ওয়াক্ত সালাত খুঁজে পাও না। এই যে এই আয়াত দুটার ভিতরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এবার তিনি 5 ওয়াক্ত সালাত, আমরা তো আয়াতের বর্ণনা থেকে পাইলাম 4 ওয়াক্ত, তিনি এখানে 5 ওয়াক্তের সালাত কিভাবে বর্ণনা করলেন? আর একজন তাবী মুফাসসির আছে, নাম হলো হাসান বসরি রাহিমাহুল্লাহ। কি নাম? হাসান বসরি। তেনাকে যখন প্রশ্ন করা হয়েছিল মাসা শব্দের ভিতরে কয় ওয়াক্ত সালাত আছে, তিনি বলছেন হিনা তুমসুন, এই শব্দটার ভিতরে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত সালাত দিয়েছেন। 1 মাগরিব, 2 এশা। 1 মাগরিব, 2 এশা। আপনি বলবেন হুজুর, আমরা কোনো তাবী মুফাসসিরের কথা মানি না। আপনি ডিরেক্ট কোরআনে হাকিমের ভিতরে এশা শব্দটি কোথায় আছে সেটা দেখান। কোরআনে হাকিমের ভিতরে এশা শব্দ আছে, কোথায় আছে? আল কোরআনের 24 নম্বর সূরা, ওই একই সূরা, সূরা নূর 58 নম্বর আয়াতের ভিতরে এশা শব্দ এসেছে। আল্লাহ বলছেন এশা, এই আয়াত, এটা একটা বড় আয়াত, আমি মাঝখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু তুলে আনছি। মিন ক্বাবলা সালাতিল ফজরে, এই দেখেন ডিরেক্ট ফজর আসছে এখানে। মিন ক্বাবলা সালাতিল ফজরে, এখানে এই আয়াতটা আসছে কোন অর্থে জানেন? ওই একদিন যে পর্দার আলোচনা করছিলাম না, আপনার বালেক সন্তানগুলো আপনার ঘরে বিশেষ বিশেষ সময়ে যাইতে যে আপনার কাছ থেকে অনুমতি চাইবে, সেই অনুমতির জায়গায় কথা বলতে আল্লাহ তাআলা বলছেন ফজরের সময়
যখন ফজর হবে, ফজরের সালাত আনতে তুমি একটু এলোমেলো হয়ে ঘরে যখন থাকবে, তোমার সন্তান, বালেক সন্তান হুট করে তোমার ঘরে ঢুকে যেতে পারবে না, তার অনুমতি নেওয়া দরকার। সে অনুমতি নিয়েই ঘরে যাবে। আল্লাহ ওই জায়গায় এই 3 ওয়াক্ত সালাতের কথা বলছেন। মিন কবলে সালাতুল ফজর, 1 নম্বর, তোমার সন্তান অনুমতি চাইবে তোমার ঘরে ঢুকতে যখন ফজরের সালাতের সময় হয়, মানে ফজরের সময়, সালাতুল ফজর। এখানে ফজর শব্দটি এসেছে ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা। এবার দুপুরবেলা কর্মক্লান্ত শরীর নিয়ে যখন তুমি যোহরের নামাজ আদায় করার পরে একটু কাইলুলা, মানে দিনের সামান্য নিদ্রা গ্রহণ করার জন্য ঘরে এলোমেলো ভাবে শুয়ে আসো, তখন তোমার সন্তান তোমার ঘরে যাইতে তোমার কাছ থেকে অনুমতি নেবে। এখানে জাহিরা, জোহর শব্দটি এসেছে। তাহলে ফজর পাইলাম, জোহর পাইলাম, তারপরে কি ওয়া মিন বাদে সালাতিল ইশা, ইশা শব্দ পাইছেন? এখানে আসছে সালাতুল ইশা। এবং এশার সালাত আদায় করার পরে সমস্ত কাপড় চোপড় খুলে সুন্দরভাবে তুমি রাতের আয়েশ করার জন্য যখন বিছানায় পিঠ লাগাও, তখন তোমার বালেক সন্তান হুট করেই তোমার ঘরে ঢুকে যেতে পারবে। সূরা নূর 58 নম্বর আয়াত আপনারা ভালোভাবে খুঁজে দেখবেন। ওই রিওয়ায়াতে আল্লাহ তাআলা ওখানে এই 3 ওয়াক্ত সালাতের কথা ডিরেক্ট মানুষকে বলে দিয়েছেন। ওরা এই আয়াতটা পড়ে বলে কোরআনে নামাজ আছে 3 ওয়াক্ত। আর এতক্ষণ পর্যন্ত যে আয়াত আমি পড়লাম, এই যে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, এই আয়াত গাঞ্জাখোর চোখেও দেখে নাই। এরপরে তার মানে কি, আপনারা কোরআনের ভিতরে কি পাইলাম? আমরা ফজর পাইলাম, জোহর পাইলাম। 80 শব্দের অর্থ ঈশা। 80 শব্দের এই শব্দটি ব্যাখ্যা সাপেক্ষে সালাতুল আসর অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরেও কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা আল কোরআনের 2 নম্বর সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যবর্তী সালাতের ব্যাপারে যত্নশীল হও। আল্লাহর জমিনে অধিকাংশ মুফাসসির একমত, এবং রাসূল সাল্লামের বরাতেও হযরতে উমামা বাহিনী রাদিয়াল্লাহর হাদিস, আল্লাহর নবী বলছে, হযরত আলী রাদিয়াল্লাহর হাদিস, আলী রাদিয়াল্লাহ বলছেন, আল্লাহর নবী খন্দকের যুদ্ধের, খায়বরের যুদ্ধের সময় ইহুদিদের উপরে লানত করেছেন। আল্লাহ ইহুদির উপরে লানত করুক। হাবাসুনা মিন হাবাসুনা as-সালাত আল-আসরে, যারা আমাদেরকে আসরের সালাত, সালাতুল আসরে সালাতুল ওয়াসতা, মধ্যবর্তী সালাত থেকে বিরত রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত করুক। আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত করুক এই জন্য যে তারা আমাদেরকে আসরের সালাত, সালাতুল ওয়াসতা, আল্লাহর নবীর ব্যাখ্যা সালাতুল ওয়াসতা মানে সালাতুল আসর, সালাতুল ওয়াসতা মানে সালাতুল আসর, আসরের সালাত থেকে তারা আমাদেরকে বিরত রেখেছে, আমাদেরকে কর্মব্যস্ত রেখেছে। এই কারণে আল্লাহ তাদের উপরে লানত করুক। আল্লাহ নবী দোয়া করছেন ইহুদিদের বিপক্ষে। সহিহ মুসলিমে জলজল করছে হাদিস। ওরা আবার হাদিস মানে না। হাদিস যেহেতু মানে না, হাদিস থেকে তাদেরকে দলিল দেওয়ার আমাদের কোনো দরকার নাই। আমি ওদেরকে খুব কঠোর ভাষায় বলছি, এই আহাম্মকগুলোকে তোমরা 80 শব্দের অর্থ কি এইটা জাতির সামনে উন্মোচন করবা। 80 শব্দের অর্থ কি একেবারে আরবের পরিভাষায়, আরবি ডিকশনারিতে, আরবের মানুষদের কাছে 80 এই শব্দটি কোন অর্থে ব্যবহার হয় এইটা তোমরা মানুষের কাছে পরিষ্কার করবে, তাহলে আমরা বুঝবো তোমাদের দাবির যৌক্তিকতা কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে, তো আপনারা কি পাইলেন? ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশা পাইলাম। এই 5 ওয়াক্ত সালাত আমরা পাইলাম। এটা মানুষের জন্য প্রতিনিয়ত আদায় করা ফরজ। এরপরে সূরা বনি ইসরাইল, এখানে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এছাড়াও কোরআনে হাকিমের 5 ওয়াক্ত সালাতের বর্ণনা বেশ কিছু আয়াতে আসছে। আপনারা সূরা হুদ 114 নম্বর আয়াতে দেখবেন 5 ওয়াক্ত সালাতের আল্লাহ তাআলা ইঙ্গিতপূর্ণ বর্ণনা দিয়েছেন। এরপরে সূরা বনি ইসরাইলের ভিতরে দেখবেন, তারপরে সূরা তাহা 130 নম্বর আয়াতে দেখবেন এই আয়াতগুলোতে। এছাড়াও তারপরে সূরা রুমের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে আকারে
5 ওয়াক্ত সালাত ব্যক্তির উপরে ফরজ করে দিয়েছেন, যেটার বিস্তারিত বর্ণনা হাদিসের ভিতরে আমরা রাসূলের মুখ নিঃসৃত বাণীতে পেয়েছি। তো আমরা যে ইবাদতগুলো করছি এটার রূট কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। এখন যদি কোনো ব্যক্তি আমাকে শুধুমাত্র এই সূরা গাফিরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করে বলে, সূরা নূরের 58 নম্বর আয়াত তেলাওয়াত করে বলে যে আল্লাহ তাআলা এখানে 3 ওয়াক্ত সালাতের কথা বলছে, সুতরাং আমরা এই জন্য 3 ওয়াক্ত পড়ি, তোমাদের আসর আর এশা মাগরিব এটা মানি না, বা জোহর আর আসর এটা মানি, আসর আর মাগরিব এটা মানি না, এটা ডিরেক্ট কোরআনে হাকিমের ভিতরে নাই। তো এখানে মাসা শব্দের অর্থ কি, সাবা শব্দের অর্থ কি, আশি শব্দের অর্থ কি, এবকার শব্দের অর্থ কি? এই বেয়াদবগুলোর কাছে এই প্রশ্ন আমরা কখনো করি না। এরা আবার সমাজের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করছে, আমার দেশের যুব সমাজের মাথা অলরেডি নষ্ট করে দিছে। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা ধারাবাহিক কথা বলবো, আমরা আগামী দিন এইখান থেকে নিয়ে আরো বিস্তর কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে যা বললাম, বলেন তো কোরআনে হাকিমের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে না নাই? আছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এখানে তাহাজ্জুদের কথা আসছে, যেটা উম্মতের জন্য নফল। এটা আর এক ওয়াক্ত সালাত, এইটাকে আমি ষষ্ঠ ওয়াক্ত নামকরণ করছি। এটা হলো ষষ্ঠ ওয়াক্ত, মানে এটা আপনি পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন। আল্লাহ বলছেন নাফিলাতাল লাক, এটা তোমার জন্য নফল, অতিরিক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে বুঝে বুঝে আমল করার তৌফিক